মোটরসাইকেলের পাওয়ার ট্রান্সমিশন পুরোপুরি নির্ভর করে চেইন সেটের উপর। ইঞ্জিন থেকে যে শক্তি তৈরি হয় সেটা চাকা পর্যন্ত সঠিকভাবে পৌঁছাতে হলে চেইন সেটের হেলথ ভালো থাকা জরুরি। কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না কখন চেইন সেট নষ্ট হচ্ছে বা বদলানোর সময় হচ্ছে। ফলে একসময় হঠাৎ পাওয়ার লস, জোরে শব্দ, এমনকি অ্যাক্সিডেন্টের ঝুঁকিও তৈরি করে। আজকে জেনে নিন চেইন সেট সমস্যার 5টি স্পষ্ট লক্ষণ, যা দেখলেই আপনি বুঝতে পারবেন এখনই সার্ভিস বা রিপ্লেস করার সময় কিনা। চেইন সেট নষ্ট হওয়ার সবচেয়ে সাধারণ লক্ষণ হচ্ছে বাইক চলার সময় খটখট শব্দ হওয়া। এই শব্দ সাধারণত রেয়ার হুইলের দিক থেকে আসে এবং স্পিড বাড়লে শব্দ বাড়তে থাকে। শব্দ হওয়ার কারণ হলো চেইনের লুব না থাকা, চেইনের লিঙ্ক ঢিলে হয়ে যাওয়া অথবা স্প্রোকেটের দাঁত ক্ষয় হয়ে যাওয়া। চেইন যদি শুকনা হয়ে যায় তবে তা ধাতুর সাথে ঘষাঘষি খেয়ে শব্দ তৈরি করে। আবার স্প্রোকেটের দাঁত ক্ষয়ে গেলে চেইন ঠিকমতো বসতে পারে না, ফলে শব্দ তীব্র হয়। অনেকেই এই শব্দ উপেক্ষা করেন, কিন্তু এটি আসলে বড় সমস্যার শুরুর দিকের ইঙ্গিত। যদি দেখেন এক্সিলেটর ঘোরানোর পরে বাইক ঠিকমতো এগোচ্ছে না বা টান কম অনুভব করছেন, তাহলে বুঝবেন চেইন সেট ঠিক নেই। এই অবস্থায় ইঞ্জিন শক্তি তৈরি করলেও যা চাকার কাছে পুরোপুরি পৌঁছায় না। ফলে বাইক ভারী মনে হয়, গতি বাড়তে চায় না, উঁচু রাস্তায় উঠতে কষ্ট হয়, এমনকি মাঝে মধ্যে নকিং বা হঠাৎ গতি কমে যাওয়ার মতো অনুভূতিও হয়। সাধারণত স্প্রোকেট ক্ষয়ে গেলে বা চেইন লম্বা হয়ে গেলে, স্লিপ করতে থাকলে এই সমস্যা দেখা দেয়। এর ফলে বাইকের পারফরমেন্স নষ্ট হয় এবং ফিউলও বেশি খরচ হয়। চেইন সেট নষ্ট হওয়ার আরেকটি স্পষ্ট লক্ষণ হলো চেইন খুব দ্রুত ঢিলে হয়ে যাওয়া। স্বাভাবিক চেইন কমপক্ষে 800 থেকে 1000 কিলোমিটার চালানোর পর ঢিল হয়ে যায়। কিন্তু যদি দেখেন মাত্র 200 থেকে 300 কিলোমিটার চালানোর পরেই চেইন আবার ঢিল লাগছে কিংবা বারবার টাইপ করতে হচ্ছে, তাহলে এটা চেইনের লাইফ শেষ হওয়ার সাইন। চেইন যখন পুরনো হয় তখন এর লিঙ্কগুলো প্রসারিত হয়ে যায় এবং ঠিকমতো টেনশন ধরে রাখতে পারে না। তাই যতবারই টাইট করেন অল্প সময় পর আবার ঢিলে হয়ে যায়। এই অবস্থায় বাইক চালানো ঝুঁকিপূর্ণ, কারণ চেইন লাফ দিতে পারে বা ছিঁড়ে যেতে পারে। যদি থ্রোটল ছেড়ে দিলে বা গতি কমালে পিছনের দিক থেকে ধাক্কা, টকটক শব্দ বা হালকা ঝাঁকুনি অনুভব করেন, তাহলে সেটিও চেইন সেট ক্ষতিগ্রস্ত হওয়ার ইঙ্গিত। সাধারণত চেইন অসমভাবে ঢিলে, টাইট হলে বা স্প্রোকেটের দাঁত একসাথে বেশি ক্ষয়ে গেলে এই ধরনের সমস্যা দেখা দেয়। চেইন ঠিকমতো গ্রিপ না করতে পারলে গতি কমানোর সময় বাইকে এক ধরনের পুশ ব্যাক বা ব্যাক শক অনুভূত হয়, যেটাকে আমরা সহজ ভাষায় বলতে গেলে একটা ঝাঁকুনি অনুভূত হয়। এটি শুধু অস্বস্তিকরই না, বরং হাই স্পিডে বা বাঁক নেওয়ার সময় মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। স্প্রোকেটের দাঁত দেখে বুঝে নেওয়া যায় চেইন সেট কতটা সুস্থ। যদি দেখেন স্প্রোকেটের দাঁত শার্প, চিকন, বাঁকা বা ঘষে ছোট হয়ে গেছে, তাহলে নিশ্চিতভাবেই বুঝবেন আপনার চেইন সেট আর ভালো নেই। নতুন স্প্রোকেটের দাঁত সাধারণত মোটা, গোলাকার এবং শক্ত হয়, কিন্তু ব্যবহার বাড়লে দাঁত ঘর্ষণের ফলে ক্ষয়ে যায় এবং ব্লেডের মতো ধারালো হয়ে যায়। তো দাঁত ক্ষয়ে গেলে চেইন ঠিকভাবে বসতে পারে না এবং স্লিপ হয়। এর ফলে বাইক চালানো সমস্যা হয় এবং এক পর্যায়ে চেইন ছিঁড়ে যাওয়ার মতো ঝুঁকিও তৈরি হয়। তাই স্প্রোকেটের দাঁতের অবস্থা দেখে সময় মতো চেইন সেট পরিবর্তন করা জরুরি। সবশেষে একটা কথাই বলতে চাই, চেইন সেট ছোট জিনিস হলেও বাইকের চলাচল পুরোপুরি কিন্তু এর উপর নির্ভর করে। তার যে কোনো সমস্যা অবহেলা করলে বিপদ ডেকে আনে। তাই আজই দেখে নিন আপনার বাইকে এসব 5টি লক্ষণ আছে কিনা। থাকলে দেরি না করে সার্ভিসিং বা রিপ্লেস করে ফেলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম বাইক রিলেটেড নতুন নতুন টিপস পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।